বিদিশা হ্যান্ড রাইজ করেছো। নিচের কোন না, আমার স্তরের বি শিশুরা? মনে হয়। মানে একটা এই যে ম্যাচুরিটি আসার পর অ্যাকচুয়াল বন্ধুত্ব বোঝা যায়, নাহলে ছোট বয়সে তো আমরা সবাইকেই বন্ধু মনে করি। আমার আচ্ছা, ওই জন্য মানে মনে তুমি হচ্ছে বি ডি আর বলতে কি। চাইছো না এ বলতে বি বলছো, বয়স্ক? হ্যাঁ, মানে 12 বছর পর যখন আমরা একটু ম্যাচুরিটি গেইন করি তখনই আসল মানে বন্ধুত্ব হয়। তার আচ্ছা, আগে আরেকটা। সবাইকেই মানে বন্ধু মনে হয়। আচ্ছা, দীপশিখা একটু হ্যান্ড রাইজ করেছিলে, তুমি কি বলতে চাইছো শুনি। স্যার আমি বলতে চাইছিলাম যে বয়ঃসন্ধিকালেই হচ্ছে যে একজন ওই বয়ঃসন্ধিকালেই কিশোর কিশোরীরা হচ্ছে যে বন্ধুদের সাথে বেশি যুক্ত হয়, পরিবারের থেকে বন্ধুদের বেশি বিশ্বাস করে এবং ওদের সাথে বেশি যুক্ত হয় এরকম কিছু। একদম একদম। তোমরা নিজেদের একটু সময়কালটা মনে করো, ওই 13, 14, 15 বছরের সময়কাল, ঠিক 18 বছরের আগে আগে বয়স পর্যন্ত নিজেদেরকে মনে করো। বন্ধু ছাড়া কিচ্ছু বুঝতাম না আমরা, সব কিছু বন্ধুদের জন্য। তো অবশ্যই বয়ঃসন্ধিকালের যে সময়টা, 12 থেকে 18 বছর বন্ধুদের নাম, এটাই ছিল একটা সময়। স্কুল ফিরে বন্ধুর বাড়িতে, স্কুল যাওয়ার আগে বন্ধুর বাড়িতে গিয়ে আরে যাবি যে স্কুল বেরো, খেলার মাঠে বন্ধু। বাড়িতে বাচ্চারা এই সময় সময় কাটাতেই চায় না। আর শৈশবকাল মানে 5 বছরের মধ্যে বাচ্চা খুব বেশি বন্ধুত্ব কি জড়িয়ে পড়ে তারা? শৈশবকালে মানে 5-7 বছর পর্যন্ত, 5 বছরের কাছাকাছি। তো 5 বছরের মধ্যে তারা খুব একটা বন্ধুত্ব কিন্তু বুঝবে না। আর যেটাকে আমরা জ্ঞানের চাইল্ডহুড, তো প্রাক শৈশবকাল তো জ্ঞানের, না আমি এটা মানে যেটা ওই সময় বলছি বন্ধুত্ব তৈরি হয় বেশি তো। হ্যাঁ হ্যাঁ, মানে যেটাকে তোমরা বাল্যকাল বলতে চাইছো, সে সময় বন্ধুত্ব তৈরি হতে শুরু করে, কিন্তু সেটা একদম অ্যাক্টিভলি বা সক্রিয়ভাবে কিন্তু থাকে না। আমাদের মধ্যে বন্ধুদের সঙ্গে সময় কাটানো সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকে, সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালে। একবার নিজেদের ছোটবেলাটা মনে করো, যখন ওই 18 বছরের আগে আগে, মানে তুমি তখন কিসে পড়তে, 7-8-এর ঠিক সময় থেকে শুরু করে প্রায় 11-12-এর সময় পর্যন্ত, এই সময়টাতে আমরা ম্যাক্সিমাম সময়টা বন্ধুদের সঙ্গেই কাটানোর চেষ্টা করতাম। কখনোই কারো কি মনে হয়েছে সেই সময় বাড়ি, হ্যাঁ কিছু লোক হতে পারে বাড়িতে থেকেছে বা বোন, অ্যাকচুয়ালি অধিকাংশ বাচ্চাদের বয়ঃসন্ধিকালেই বন্ধুদের সাথে সক্রিয়ভাবে মেশার প্রবণতা দেখা যায়। অবশ্যই 18-র উত্তর এ, বয়ঃসন্ধিকালেই হবে। এরপরে 2 নাম্বার প্রশ্নতে আমরা আসছি। কি বলছে, বিকাশের অর্থ কি? 4টে অপশনে বলছে, প্রথমে পরিবর্তনের ক্রমোন্নতির ধারা, প্রেষণার ফলে পরিবর্তনের ক্রমোন্নতির ধারা, প্রেষণা এবং অভিজ্ঞতার ফলে ক্রমোন্নতির ধারা, আর দিতে বলছে পরিপূর্ণতা এবং অভিজ্ঞতার ফলে পরিবর্তনের ক্রমোন্নতির ধারা। বিকাশের অ্যাকচুয়াল অর্থ কি? আনন্দর উত্তর পেয়েছি, আনন্দ সি বলছে। দেখি বাকিরা কি কি বলতে। সায়নীর উত্তর সি পেয়েছি, দীপশিখার উত্তর ডি পেয়েছি, একটু আলাদা, শুনি তারপরে বাকিরা কি বলছে। শিউলি, পূজা, এরা প্রত্যেকেই সি। অনামিকা উত্তর সি দিয়েছে। এবারে আমি জাস্ট দুটো একটা কথা জানবো। সুস্মিতা উত্তর ডি দিচ্ছে। সুস্মিতা একটু ক্লিয়ার করে দাও তো, বৃদ্ধি কি, বিকাশ কি, আর পরিপক্কতা বা পূর্ণতা কি? স্যার একটু বুঝিয়ে বিকাশ দাও। তো রীতিমতো হলো দৈহিক মানসিক সামাজিক সমস্ত কিছুর দিক থেকে একটা পরিবর্তন তার। এবার সেটা পরিপূর্ণতা বলতে তো আমরা ম্যাচুরেশন বুঝি, আর অভিজ্ঞতা তো যে কোনো কিছুর ফলে আমরা যা অভিজ্ঞতা অর্জন করছি, যেমন পূর্ব অভিজ্ঞতা, সেটা যদি আমি পরবর্তী ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করি তাহলেও তো স্যার হিসাব মতো একটা বিকাশ হচ্ছে। কিন্তু আমার ওই প্রেষণা অভিজ্ঞতা তো স্যার আমি ওটা তো বুঝতে পারছি না, ওটা মনে হচ্ছে হবে না আমার, আমার যেটুকু মনে হচ্ছে। এবার আপনি না না, ক্লিয়ার আমি তোমাকে 3টে জিনিস জিজ্ঞাসা করলাম, বৃদ্ধি কি, বিকাশ কি,
আর পরিপূর্ণতা বা পরিপক্কতা কি, এই তিনটা আগে আমি তোমাদের কাছে জানি, স্যার বৃদ্ধি তারপরে আমি হচ্ছে আসবো। একটা দৈহিক পরিবর্তন, যেটাকে আমরা আচ্ছা। মানে পরিমাপ করা যায়, মিটার সেন্টিমিটার একটা পরিমাপ করতে পারি। বিকাশ আচ্ছা। হচ্ছে স্যার দৈহিক মানসিক সমস্ত কিছু থেকেই একটা পরিবর্তন, যেটাকে আমরা আচ্ছা। পরিবর্তন করতে পারি না, কিন্তু এটা আমৃত্যু ঘটে থাকে, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত যে কোনো রকম ভাবে বিকাশ ঘটে। আর স্যার যেটা পরিপূর্ণতা সেটা হচ্ছে ম্যাচুরেশন, অর্থাৎ এটা হুম। জৈবিক অভিজ্ঞতার ফলে ঘটে। যেমন একটা শিশু মানে এমনি এমনি হামাগুড়ি দিতে শিখে যায়, এও সহজাত কিছু পরিবর্তন। মানে স্বাভাবিক স্বতঃস্ফূর্ত ভাবে যেটা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে দেখছি পূজা পাল কি বলতে চাইছো দেখি, তিনটা বিষয় ঠিক বলেছে, ও তার ডি অপশনটাকে মানে জোর দেওয়ার চেষ্টা করছে। তোমার কি মনে হয় পূজা পাল? স্যার আমার মনে হয় প্রেষণা আর অভিজ্ঞতার ফলে পরিবর্তন যেটা হচ্ছে, ক্রমোন্নতি হচ্ছে, সেটাকে, তাই আমি অপশন সি বলছি। আচ্ছা, কেন একটু দেখি ব্যাখ্যা বিশ্লেষণ করো। স্যার অভিজ্ঞতার ফলেই তো মানুষের বিকাশ পরিবর্তন হয়, আর প্রেষণার দ্বারা তো মানুষ কোনো কাজ করতে উৎসাহিত হয় এবং ক্রমাগতভাবে তার বিকাশ সংঘটিত হয়, সেই জন্য আমি সি বলছি। একটু মনে হচ্ছে খাপ ছাড়াই গেল। কেউ ক্লিয়ার করতে পারবে যে আমি সি তে নিব, ডি নিব না কেন, বা ডি নিব সি নিব না কেন? একটু ক্লিয়ার করতে পারবে কেউ? স্যার বলবো? আচ্ছা, আনন্দ বলো। স্যার অপশন সি আমার অ্যান্সার। হ্যাঁ, হুম। প্রেষণা যেটাকে মোটিভেশন বলবো, এর অর্থ হচ্ছে কোনো কাজ করার আগ্রহ বা তাগিদা। হুম। এইবার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে কাজ করতে পরিবেশ থেকে যেটা অর্জিত হয়, মূলত অভিজ্ঞতার মাধ্যমে কাজ করতে করতে আমরা শিখি। আর ক্রমাগত পরিবর্তন বলছে স্যার এই যে অভিজ্ঞতা এবং যে প্রেষণা, এর মাধ্যমে আমরা আমাদের যে ধীরে ধীরে পরিবর্তন হয় সেইটা। এইবার এই তিনটের সামগ্রিক ফলেই তো আমাদের বিকাশটা সম্ভব। আমি আচ্ছা, এই কারণে তাহলে সি নিচ্ছি। পরিপূর্ণতাটাকে আমি কেন নিচ্ছি না? স্যার পরিপূর্ণতাটা বা ম্যাচুরেশন এটা তো ও, প্রয়োজন বটে, তবে প্রেষণাটা বেশি দরকার, কারণ প্রেষণার মাধ্যমেই তো আমাদের কাজ করার তাগিদা বাড়বে এবং পরিপূর্ণতার দিকে এগোবো। একদম, জাস্ট একটা ছোট কথা যুক্ত করলেই ক্লিয়ার হয়ে যাবে। পরিপূর্ণতা বা পরিপক্কতা হচ্ছে বিকাশেরই একটা অংশ, অংশ, হ্যাঁ হ্যাঁ। যেটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ত। মানে পরিপূর্ণতা মানেই যে তার বিকাশ কমপ্লিট তা নয়। পরিপূর্ণতা একটা সময় পরে সে শেষ, তাহলে বিকাশ কিভাবে হবে? এটা একটু ভাবার চেষ্টা করো সুস্মিতা। পরিপূর্ণতা কি? একটা নির্দিষ্ট এজের পরে সে আর কাজ করবে না। বাচ্চা জন্ম হওয়ার পরে মাতৃদুগ্ধ পান করা কমপ্লিট, 2 বছর 3 বছর 4 বছর কমপ্লিট, আর হচ্ছে না। হামাগুড়ি দেওয়া 1 বছর 2 বছর 3 বছর শেষ। যে কোনো ম্যাচুরেশন একটা নির্দিষ্ট এজে গিয়ে শেষ হয়ে যাবে, তারপরে কি বিকাশ তাহলে চলবে না? তাহলে পরিপূর্ণতা কিন্তু বিকাশের একটা পার্ট, টোটাল বিকাশ নয়। তাহলে এক্ষেত্রে কি প্রেষণা মানে থ্রু আউট আমার লাইফে আমি বিভিন্ন রকমের মোটিভেশন বা বিভিন্ন রকমের উৎসাহ পাচ্ছি, যার দ্বারা আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়গত পরিবর্তন ঘটাচ্ছি। সেটা দৈহিক হতে পারে, মানসিক হতে পারে, প্রাক্ষবিক হতে পারে, সামাজিক হতে পারে, সাংস্কৃতিক হতে পারে। সমস্ত রকমেরই পরিবর্তনগুলোর ক্ষেত্রে প্রেষণা এবং অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছি। আশা রাখছি ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো জায়গায় বলার থাকে বলতে পারো। এরপরে আমরা আসছি পরের প্রশ্ন। ছোট্ট দুটো জিনিস, এটা ছত্তিশগড়ের টেটে পড়েছিল একটা, আর নর্মাল যে প্রাইমারি টেট তাতে একটা পড়েছিল। তো একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল, একটা হচ্ছে সেফালোকডাল। পরপর দুটোই আছে আমরা দেখতে পাচ্ছি। একটা প্রক্সিমোডিস্টাল মানে বিকাশের প্রক্সিমোডিস্টাল প্রবণতা কোন বিষয়টিকে নির্দেশ করে? এ মাথা থেকে পায়ের আঙ্গুল,
এবং শরীরের বাইরে থেকে মধ্যবর্তী, তারপরে মাথা থেকে পায়ের চেটো, শরীরের মধ্যবর্তী থেকে বাইরে, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত, আর আছে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের মধ্যবর্তী অংশ থেকে বাইরের দিকে। বিভিন্ন রকম অপশন দিয়েছে। আনন্দর উত্তর বি পেয়েছি, পূজার উত্তরও বি পেয়েছি, দীপশিখার উত্তরও বি পেয়েছি। দেখি আর বাকিরা কি উত্তর দিচ্ছে। বাকিদের কোনো উত্তর আসছে না কেন? তখন তো পড়ানো হয়েছে সেফালোকডাল আর প্রক্সিমোডিস্টাল। হ্যাঁ, উর্মির উত্তর পেয়েছি, বিদিশা পেয়েছি, সুস্মিতা। আচ্ছা, প্রত্যেকেই তোমরা বি উত্তর দিয়েছো, তাই না? এবারে একজন কেউ হ্যান্ড রাইজ করে বলে দাও বি উত্তরটা দেওয়ার পেছনে কারণ কি। আচ্ছা, সায়নীর উত্তর ডি পেলাম, একটু আলাদা পেলাম। আচ্ছা, প্রথমে আমি জানতে চাইছি উর্মি, একটু বলে দাও তুমি বি উত্তর কেন দিতে চাইছো, তারপরে সায়নীর কাছে আসবো ডি কেন দিতে চাইছে। আসবো আসবো, যারা হ্যান্ড রাইজ করছে আসবো। প্রথমে উর্মির কাছে শুনে নেই। স্যার শোনা যাচ্ছে? বলো। হ্যাঁ, প্রক্সিমোডেন্টাল হলো হচ্ছে স্যার কাঁধ থেকে বাহু নিয়ন্ত্রণ করে, যেটাকে আমরা জানি, যেমন হাতে পায়ের আঙুলগুলো নাড়াচাড়া করে, এই যে নিয়ন্ত্রণের যে সিস্টেম, এটাকে বোঝায়, এই জন্য আমি এটা দিয়েছি। প্রক্সিমোডিস্টাল কি আমি এটা পড়িয়েছিলাম? না স্যার। আচ্ছা, কে বললে একটু তাকে পুরোটা একটু বিশ্লেষণ করে দেখি। স্যার, হ্যাঁ, প্রক্সিমা ডিস্টাল হচ্ছে শরীরের যে কেন্দ্র বা মূল অংশ হ্যাঁ। থেকে তার সংযোগস্থলের কাছাকাছি কোনো স্থান। আচ্ছা, এক কথায় কেন্দ্র থেকে বাইরের দিকে। হ্যাঁ, হ্যাঁ, কেন্দ্র এক থেকে কথায় বাইরের দিকে। কেন্দ্র থেকে বাইরের দিকে। আমি যখন প্রথমবার ডেভেলপমেন্টের ক্লাস করেছিলাম সেখানে দুটো কথা বলেছিলাম, যে মাংসপেশির যে বৃদ্ধি দুটো ভাবে ঘটে। একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল, মানে সেন্ট্রাল টু পেরিফেরিয়াল রিজনের দিকে হবে। সেন্ট্রাল টু পেরিফেরি মানে তোমার শরীরের মাঝখান থেকে বাইরের দিকে আস্তে আস্তে হবে। মানে এক কথায় প্রথমে গ্রস মোটর, তারপরে ফাইন মোটর। একটা বাচ্চার যখন ছোটবেলা থাকে তখন তার আঙুল কিন্তু কাজ করে না, তার পুরো হাত কাজ করে, তার আগে দেহ কাজ করেছিল। এবং যত সময় যাবে তার যে বিকাশ একদম হাতের আঙুলের দিকে আস্তে আস্তে আসবে, তখন সে পেন্সিল, পেন আর অন্যান্য যে বিষয়গুলো সূক্ষ্ম কাজগুলো করতে পারবে। তাহলে যেখানে শরীরের মধ্যবর্তী অংশ থেকে বাইরের দিকের কথা বলা আছে সে জায়গাটা ধরবো। তাহলে বি অ্যান্ড ডি দুটোতেই আছে। তার আগের একটা ঘটনা আছে, একটা বলছে পায়ের পাতা থেকে মাথা, এইটা বলছে ডিতে, আর বিতে বলছে মাথা থেকে পায়ের চেটো বা পায়ের পাতা। তাহলে কখনোই আমাদের যখন একটা ভ্রূণ হয়, কখনো কি হাত পা হয়েছে আগে কখনো দেখেছি কি আমরা? আমরা বিভিন্ন ডায়াগ্রাম তো দেখি, প্রথমে মাথাটা তৈরি হয়েছে, তারপরে আস্তে 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 তার পায়ের দিকের অংশের দিকে। তাহলে বিকাশ মাথা থেকে পায়ের চেটো আর শরীরের মাঝখান থেকে বাইরের দিকে, এইভাবে বিকাশটা ঘটে থাকে। তাহলে অবশ্যই আমরা বি এর উত্তরটিকে যুক্তিযুক্ত বা যথাযথ বলে মনে করব। একই প্রশ্ন একটু আলাদা 69 পড়েছে, শিশু বিকাশের স্যার সেফালোকডাল। হ্যাঁ বলো সায়নী, বলো। হ্যাঁ, তোমার ডিটা কেন বলতে চাইছো? হ্যাঁ শুনলাম নি, খেয়াল হলেন, বলো। স্যার বলছি যে প্রক্সিমোডিস্টাল বললে তো পায়ের পাতা থেকে মাথা হয়, আর সেফালোকডাল বললে তো মাথা থেকে পায়ের দিকে হয়। না সেফালো মানে না 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 না। মস্তিষ্ক বোঝায়, আর কডাল মানে তো ফিট বা টেলকে বোঝায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যখন আমি সেফালোকডাল বলছি তখন অবশ্যই মাথা থেকে পায়ের চেটো, এটা কনফার্ম। কিন্তু প্রক্সিমোডিস্টাল মানে সেন্ট্রাল টু পেরিফেরি, মানে দেহের মধ্যবর্তী থেকে পায়ের মানে বাইরের দিকে, পায়ে নয় বাইরের দিকে। কিন্তু এই যে অপশনে বিতেও আছে ডিতেও আছে, শরীরের মধ্যবর্তী থেকে শরীরের বাইরের দিকে, কিন্তু প্রথমের যে একটু ছোট্ট লেজুর অংশ যোগ করেছে
কখনোই পায়ের পাতা থেকে মাথার দিকে বিকাশ হয় না। প্রক্সিমোডিস্টাল মানে হচ্ছে দেহের মধ্যবর্তী অংশ থেকে বাইরের দিকে বৃদ্ধি, আর সেফালোকডাল মানে হচ্ছে মাথা থেকে পায়ের দিকে। মাথা থেকে পায়ের দিকে হচ্ছে সেফালোকডাল। স্যার তাহলে হিসাবে তো অপশনের মধ্যে গন্ডগোল আছে। হ্যাঁ, একটু তো অপশনের মধ্যে গন্ডগোল আছে যে স্যার ওটা গুলিয়ে দেওয়ার জন্য দিয়েছে, বাট এমনি ঠিক আছে সেটাই তো অপশনটা। বলছি, মানে আমার সামনের দিকের অংশটা আমার বাড়তি দিয়েছে আমাকে বিভিন্ন ভাবে গুলিয়ে দেওয়ার জন্য, সেটা তো আমি বললাম যে মেন পায়ে চেটো করে গুলিয়ে দিয়েছে। প্রথম দিকে আমারও কেমন লাগছিল, পরে ঠিক দেখছি আছে। মাথা থেকে পায়ের চেটো, মানে আমরা সাধারণত পড়েছি মাথা থেকে পা পর্যন্ত যেটুকু সেটা ওই সেফালোকার্ডালের মধ্যে, আর ওই প্রক্সিমা মধ্যকলা। ডিস্টালের মধ্যে স্যার ওই যদি শরীরের মধ্যবর্তী অংশ থেকে বাইরের দিকে দিত এতটা গোলাতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকম জন্যই তো পরীক্ষার প্রশ্ন এরকম হবে। পরীক্ষার প্রশ্ন তারা এমন একটা জায়গা থেকে করবে, যারা এবারে এডুকেশনে বসেছো যদি কেউ থাকো তাহলে দেখবে ওই যে গান্ধীজির যে বিকাশের ক্ষেত্রে যে একটা স্তরের কথা বলেছে, তুমি যত গুগল করো, যত বই দেখো, সব জায়গাতেই যে এজটা দিয়েছে একটাও ম্যাচ করেনি। হয়তো সে ওই এজটা দিয়েছে 7 থেকে 12 বছর পর্যন্ত, কিন্তু অপশনে কোথাও নেই। আছে 6 থেকে 8 বছর পর্যন্ত, 11 থেকে 18 বছর পর্যন্ত, মানে এমন ভাবে একটা খিচুড়ি ঘেটে দিয়েছে কনফিউজ হয়ে যাবে তুমি। তো এরকম কিছু একটা প্রশ্ন থাকবেই যেটাতে তোমার মাথাটাকে পুরো ঘেটে দিবে ওরা। তাহলে আমাকে একটি জিনিসই মাথায় রাখতে হবে, প্রক্সিমোডিস্টাল মানে সেন্ট্রাল টু পেরিফেরিয়াল দিকে বিকাশ ঘটবে। ফার্স্টে সেন্ট্রাল হবে, তারপরে আস্তে আস্তে পেরিফেরির দিকে বিকাশ ঘটবে। আর সেফালোকডাল হবে কি মাথা থেকে পায়ের দিকে। এবারে এরকম কি কখনো ঘটনা ঘটেছে পা থেকে মাথা দিকে বিকাশ ঘটেছে? এটা সম্ভব নয়। তাহলে ডি অপশনের প্রথমটার জন্য বাদ পড়ে গেল। না হলে কিন্তু দুটোতেই শরীরের মধ্যবর্তী অংশ থেকে বাইরের দিকে, শরীরের মধ্যবর্তী অংশ থেকে বাইরের দিকে, দুটোতেই আছে। কিন্তু কোনো মানুষেরই বিকাশ পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত হয়নি, আমি তো শুনিনি। তাহলে প্রথমের অংশটা থেকে তোমাকে নির্বাচন করার বুদ্ধি দিচ্ছে যে তুমি আগেরটাও জানো, তো এটা জেনে নিতে চাইছি তোমার কাছে। তাহলে 69 প্রশ্নের উত্তর আমরা সবাই জানি এ হবে, আর নতুন করে কিছু বলার নেই, বলাই হয়ে গেছে। তাহলে সেফালোকডালের নীতি হচ্ছে কি বিকাশ ঘটবে মাথা থেকে পা পর্যন্ত, হেড টু টো। হেড টু টো সেফালোকডাল, সেন্ট্রাল টু পেরিফেরি প্রক্সিমোডিস্টাল, এই হচ্ছে বিষয়। এরপরে আমরা পরের প্রশ্নে আসছি। এটা হরিয়ানা টেটে পড়েছিল 2014 সালে। বংশগতি সম্পর্কে কোন তথ্যটি ভুল? খুব ভালো করে পড়বে। প্রচুর বাচ্চা বক্তব্যটির পরে ভুল না হলো না কি না দেখেই উত্তর করে দিয়ে চলে আসে। এখানে ভুল মানে এই 4টি অপশনের মধ্যে ভুল উত্তরটি জানতে বলছে। বংশগতি শিশুর লিঙ্গ নির্ধারণ করে, এটি দৈহিক গঠনের ক্ষেত্রে তাৎপর্য ভূমিকা গ্রহণ করে, সি এটি যমজ সন্তানের জন্মেতে সাহায্য করে, ডি এর মধ্যে আগ্রহ, মনোভাব, পছন্দ, অপছন্দ, ক্ষোভ ইত্যাদি মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, দীপশিকা ডি বলছে। আচ্ছা আসবো, সায়নী, পূজা, আনন্দ সবাই সি বলছে, অনামিকাও সি বলছে। আচ্ছা, একটু দীপশিকার কাছে জেনে নেই ডি উত্তর কেন দিলে, কোন পয়েন্ট অফ ভিউতে ভাবছো তুমি? সৌমেনের উত্তর সি পেয়েছি। দীপশিকা ডি উত্তর কেন হলো একটু বুঝাও বাকিদেরকে। স্যার বলছি আগ্রহ, মনোভাব, পছন্দ অপছন্দ এগুলো তো পরিবেশ এবং শিক্ষার দ্বারাই নিয়ন্ত্রিত হয়, আর বাকি বংশগতির দ্বারা যেগুলো আছে নিয়ন্ত্রিত হয় না।
না না, বংশগতিও আছে, প্রক্ষোভটা বংশগতি, রুচিবোধ বংশগতি। কে বলেছে স্যার একটা মনোভাব একজন বংশগতি দ্বারা যমজ প্রভাবিত সন্তান হয়? জন্মের জন্য মনোভাবও বংশগতির উপর মনোভাবও নির্ভর আছে। করে। যমজ সন্তান একদমই। জন্মের জন্য বংশগতি কখনো কারো নির্ভর করে না। কারো যমজ সন্তান হবে এইটা কখনোই বংশগতি ঠিক করতে পারবে না। এটা কাজ করবে কি শুক্রাণুর গতিবিধি এবং জাইগটের বিভাজন। দুটি স্যার শুক্রাণু একসঙ্গে, একটু বলে দেই, যদি মিলিত হতে পারে তাহলে যমজ সন্তান, অথবা একটি শুক্রাণু থেকে জাইগোট তৈরি হয়ে পরবর্তীকালে ডিভিশন, ওটা মেডিকেলের ব্যাপার, আমরা খুব একটা জানি, কিন্তু অনেক ক্ষেত্রে ডিভিশন হয়ে এটা আইডেন্টিক্যাল টুইন, দুজনেই একই হয়। এটা বংশগতির তো কিছু ভাব আছে বলে তো আমার জানা নেই। যমজ সন্তান এটা কখনোই বংশগতি দ্বারা নির্ধারিত হবে না। আমাদের কেমন আগ্রহ হবে কোন বিষয়ে পছন্দ অপছন্দ থাকবে, এই যে মানসিক অবস্থাগুলো আমাদের জন্ম থেকে নিয়ন্ত্রিত হতে পারে বংশগতি দ্বারা। এবারে বলো উর্মি কি বলতে চাইছিলে, বা কেউ একটা বলছিলে, কি বলছি? স্যার আমি বলছি বংশগতি শিশুর লিঙ্গ নির্ধারণ করে, এটাও তো হিসাব মতো স্যার, এটা কি ঠিক? বংশগতি কিভাবে শিশুর লিঙ্গ নির্ধারণ করে? বংশগতি শিশুর লিঙ্গ নির্ধারণ করতে পারবে না? পারবে তো কেন, ক্রোমোজোম কি আমি পড়াইনি তোমাদেরকে? দুই স্যার, পারবে। ধরনের ক্রোমোজোম আছে, একটি অযৌন ক্রোমোজোম আর একটি আছে যৌন ক্রোমোজোম। ও যৌন স্যার ক্রোমোজোম দিয়েছি, আমি উত্তর সি দিয়েছি, আমার তাও মানে এটা নিয়ে একটু ডাউট হচ্ছিল। আচ্ছা ঠিক আচ্ছা, আছে স্যার। একটু পুরানো ভিডিওগুলো দেখো, সব পড়ানো হয়েছে। ক্রোমোজোম 23 জোড়া আমাদের 46টা, 22 জোড়া হচ্ছে আমাদের এই আগ্রহ মনোভাব পছন্দ অপছন্দ দেহের রং কালার চোখের মনি সব ঠিক করে। আর বাকি যে এক জোড়া বা দুটি আমাদের সেক্স আইডেন্টিফাই করে, আমি মেল হব না ফিমেল হব। এইটা আইডেন্টিফাই করে কে? এক্স মানে স্যার যে সেক্স সেক্স ক্রোমোজোম, ক্রোমোজোম এক্স আছে। ওয়াই হ্যাঁ, ক্রোমোজোম স্যার, এগুলো আমি কিন্তু জাস্ট পড়ানো বললাম। হয়েছে। আচ্ছা, তাহলে দীপশিখা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সন্তান যমজ হবে না সিঙ্গেল হবে এটা বংশগতি দ্বারা ডিপেন্ড করতে পারে না। তারপরে আছে পরের প্রশ্ন, শিশুরা যে পরিবেশে শিখতে পারবে। খুব সোজা প্রশ্ন। মানে উত্তরাখণ্ড টেটে পড়েছিল, ইউটেট, আনন্দ, সায়নী, শিউলি, পূজা প্রত্যেকেই অপশন এ দিয়েছে। এটা নতুন করে আর কিছু বলার নেই, খুবই সোজা। একটা বাচ্চা যেখানে তার অভিজ্ঞতাকে এবং অনুভূতিকে শেয়ার করতে পারবে সেখানেই সে সব চাইতে ভালো শিখতে পারবে। যদি কঠোর শৃঙ্খলা হয় অনেক কিছু বাধা হয়ে যাবে। যদি বন্ধু তৈরির সুযোগ থাকে তাহলেই যে সম্পূর্ণ শিখতে পারবে এমনটা নয়। আবার খেলাধুলোর সুযোগ আছে মানেই সমস্ত কিছু শিখতে পারবে এমনটা নয়। এক কথায় বি সি ডি এই তিনটাই কিন্তু পড়ে যাচ্ছে এ এর মধ্যে। তাই অবশ্যই একটি শিশু যেখানে তার অভিজ্ঞতা এবং অনুভূতিকে একে অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারে সেখানেই কিন্তু শিশু শিখতে পারবে। এই যে একে অন্যের মানে সবসময় যে বন্ধুর সঙ্গে ভাগ করবে এমনটা নয়, টিচার হতে পারে, মা বাবা হতে পারে, পরিবার হতে পারে, যে কোনো রকমই হতে পারে। তাহলে এই যে বাকি বি সি ডি এই তিনটা অপশনই কিন্তু প্রথম অপশনের মধ্যে চলে আসছে। তারপরের প্রশ্ন, আমাদের প্রাইমারি যে টেট 2015 সালে এই প্রশ্নটি পড়েছিল, দুটি পরপর আছে। প্রান্তীয় বাল্যকালে আবেগের চরম প্রকাশ ঘটে কি কারণে? শিউলি উত্তর পেয়েছি সি, পরিবেশগত শারীরবৃত্ত দুটোকে একসঙ্গে বলছে। সুস্মিতা অনামিকা প্রত্যেকেই সি বলছে, পূজা সি বলেছে, সায়নী সি বলেছে, একদম একদম দীপশিখা সি বলেছে, দেবাশিস পাল, আনন্দ। আচ্ছা দেবাশিস পাল, তুমি একটু আমাকে বুঝিয়ে দাও তো, প্রান্তীয় বাল্যকাল যে এজটা কি, এই এজটাতে আমাদের কি কি পরিবর্তন বা কি কি বিষয়গুলো দেখা দিতে পারে?
বলবে দেবাশিস? আচ্ছা সুস্মিতা, একটু ক্লিয়ার করে দাও তো, প্রান্তীয় বাল্যকাল কোন সময়টাকে আমরা বলবো? আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, প্রান্তীয় বাল্যকাল হচ্ছে এক কথায় 3-4 বছর থেকে ওই 6 বছর 7 বছর কাছাকাছি এরকম একটা সময়। বিভিন্ন রকম মনোবিদ, স্যার 6 থেকে 12 হবে না প্রান্তীয় না বাল্যকাল? 6 থেকে, না 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 না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লেটে চলে যাচ্ছে। মধ্যবর্তী। হ্যাঁ, ওটা আমি 6 থেকে 12 বলবো না, ওই 3-4 থেকে 6-7 কাছাকাছি এরকম। সৌমেন কিছু বলছো, বলো। বলছি প্রান্তীয় বাল্যকাল, বাল্যকালে টোটাল 3টে ভাগ তো, হ্যাঁ 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 হ্যাঁ, প্রান্তীয় বাল্যকাল আর মিডলটা মধ্যবর্তী মিলটাকে বাল্যকাল আমরা আর হচ্ছে মধ্যবর্তী বলি, তারপর লেট। হ্যাঁ, এবার প্রান্তীয় তাহলে স্যার কত হতে পারে? 7 মতো, 7 পর্যন্ত হয়? হ্যাঁ, 3 থেকে 6-7 পর্যন্ত আমরা বলতে পারি এটা, ঠিক আছে? 3 থেকে 6-7 বছর, কেউ 6 বছরও বলতে পারে। এই সময়টাতে যদি আমাদের আবেগ আসে, সেটা কি কারণে আসতে পারে? শুধু কি পরিবেশগত? না, শারীরবৃত্তীয় কারণেও কিন্তু এই সময় আমাদের মধ্যে আবেগের সঞ্চার হয়। এই সময় আমাদের মধ্যে কিন্তু আবেগের সঞ্চার হয়। এই সময় আমরা ভাইকে, মাকে, বাবাকে, তাদের প্রতি একটু একটু করে ভালোবাসা জন্মাতে শুরু করে আস্তে আস্তে, ঠিক আছে? তো প্রান্তীয় বাল্যকালের পরিবেশগত কারণ এবং শারীরবৃত্তীয় উভয় কারণেই কিন্তু শিশুর মধ্যে আবেগের চরম প্রকাশ ঘটে। তারপরে প্রশ্ন হচ্ছে, শিশুর সামগ্রিক বিকাশ প্রক্রিয়া কোনটি? শারীরবৃত্তীয়, মনস্তাত্ত্বিক, মনোদৈহিক এবং জৈবিক। সায়নী, সুস্মিতা, শিউলি, পূজা, অনামিকা প্রত্যেকেই সি, উর্মি সি, দীপশিকা অপশন সি, একদম ঠিক। সামগ্রিক বিকাশ। আচ্ছা, আনন্দ বি বলছে, আনন্দকে জানার চেষ্টা করব। আনন্দ বি বলেছে। আনন্দ একটু বলো তো, বি কেন করছো তুমি? হইবে না? দেখো, সামগ্রিক সামগ্রিক বিকাশ বিকাশ শুধু তো কি না, মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক? নয়। সামগ্রিক বলেছে এখানে। সামগ্রিক মানে মনেরও বিকাশ হবে, দৈহিক বিকাশও হবে, তবে সেটা সামগ্রিক বিকাশ হবে। ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি মনোদৈহিক, হ্যাঁ ঠিক 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 স্যার, গন্ডগোল করে বিকাশ ফেলেছি। মানে সমস্ত কিছুই। যদি এখানে প্রাক্ষবিক থাকতো প্রাক্ষবিকও যোগ হতো, সামাজিক থাকলে সামাজিকও যোগ হতো। এখানে মনস্তাত্ত্বিক প্লাস শারীরবৃত্তীয়, তাকে টার্মটাকে গুলিয়ে দিয়েছে যাতে তোমাদের থেকে একটু গুলে যায়। মনোদৈহিক, মনো মানে মনস্তাত্ত্বিক, দৈহিক মানে শারীরবৃত্তীয়, একসঙ্গে যোগ করে টার্মটাকেই চেঞ্জ করে দিয়েছে। তাহলে এখানে অপশন সি, মনোদৈহিক হচ্ছে বিকাশের মধ্যে রয়েছে। এটা এর আগেও আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গে যে পাইমাইটেড 2013-13 দুটোই পড়েছে। অ্যাডোলেসেন্স যে একটি শব্দ, এটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? অ্যাডোলেসেন্স, আগে কালটা একটু বলো দেখি। সায়নী একটু বলো তো, অ্যাডোলেসেন্স কালটা কোন বয়স থেকে কোন বয়সে হয়? 12 থেকে 18 বছর। হ্যাঁ, 12 থেকে 18 বছর সময়টাকে আমরা অ্যাডোলেসেন্স বলছি। এরপরে বলো, এই অ্যাডোলেসেন্স শব্দটা কোন শব্দ থেকে এসেছে? পূজা, সায়নী প্রত্যেকেই উত্তরে এ দিয়েছে। একদম একদম, অ্যাডোলেসার এই শব্দ থেকে, অপশন এ, অ্যাডোলেসার এই শব্দ থেকেই কিন্তু এসেছে। এটি একটি গ্রিক শব্দ, এখান থেকে অ্যাডোলেসেন্স ইংরেজি শব্দটি এসেছে, যেটিকে আমরা কি বলি? বয়স সন্ধিকাল। 12 থেকে 18 বছর পর্যন্ত এই কালটি হয়ে থাকে। তারপরে বয়স সন্ধিকাল একটি পরিচিত সমস্যা, আবারও বলছি সমস্যা, এটা এর আগে আলোচনা হয়েছে আমার মনে পড়ছে। হ্যাঁ, অনামিকা উত্তর ডি দিয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমামই সবাই উত্তর কিন্তু ডি দিয়েছে। আমি তার কারণটা বলেছিলাম, বয়স সন্ধিকালে একটি পরিচিত কাজ যদি হয়,
একটি পরিচিত ঘটনা যদি হয় তাহলে স্কুল থেকে পালানো হতো, কিন্তু বয়স সন্ধিকালে একটি পরিচিত সমস্যা, মানে বয়স সন্ধিকালের বাচ্চারা কি সমস্যা ফেস করে, মেনলি তারা ফেস করে কি, অন্যের থেকে হয়তো আমরা ঠকে যাচ্ছি। এই যে একটা একটু পরিমাণ সেই বিশ্বাস, আত্মবিশ্বাস ছিল না, এটা অন্যের প্রতি বিশ্বাসের অভাব থাকে, যে হয়তো আমাকে আমার ওই বন্ধুটা ঠকিয়ে দিতে পারে। তাহলে বয়স সন্ধিকালে একটি পরিচিত সমস্যা হলো কি, প্রবঞ্চিত হওয়ার ভ্রান্তি। এটা কিন্তু ভ্রান্তি, ঠিক আছে, এটাই হচ্ছে মেজর সমস্যা। থ্যাংক ইউ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো।